যদি ঠাম্মিকে জিজ্ঞেস করতে পারতাম, কম করে হলেও 50 রকমের পিঠের নাম বলতে পারতো। এখন সবাই পিঠে বলতে পুলি আর পাটিসাপটাকেই বোঝে, তবে আমার এই গোকুল পিঠের প্রতি আলাদাই একটা সফট কর্নার আছে। প্রায় মালপোয়ার মতো, তবে ভেতরে ক্ষীরের পুর ভরা। কেউ আবার নারকেল আর ক্ষীর দুটোই দিয়ে থাকেন, আর তারপর গুড়ের রসে চোবানো। গোকুল পিঠে বানাতে গেলে একটা সুজি আর ময়দার গোলা বানাতে লাগে। তার জন্য ভালো কোয়ালিটির ময়দা বা সুজি অবশ্যই প্রয়োজন। মাকে সেই শুরু থেকেই দেখেছি গণেশের ময়দা আর সুজি ব্যবহার করতে, আর মায়ের দেখা দেখি আমিও সেটাই ব্যবহার করি। এটা লাইট আর তেল শুষে নিয়ে চুপচুপে হয় না। পুরের জন্য আমি ক্ষীর আর নারকেল দুটোই ব্যবহার করছি। আপনি চাইলে শুধু ক্ষীর বা শুধু নারকেলও ব্যবহার করতে পারেন। একটু আঠালো হওয়া অবধি কড়াইতেই নাড়াচাড়া করতে হবে। এবারে হাতে একটু ঘি মাখিয়ে ছোট গোল বা চ্যাপ্টা আকারে পুরগুলোকে গড়তে হবে। তারপর ময়দা আর সুজির গোলায় ডুবিয়ে একে একে রং সোনালি হওয়া অবধি ভাজতে হবে। এবার একে একে সব পিঠেগুলো নলেন গুড়ের রসে ডুব দেবে। খানিকটা নলেন গুড়, পরিমাণ মতো জল, আর চাইলে 2 থেকে 3টে এলাচ দেওয়া যেতেই পারে। গুড়ের শিরায় ডুবিয়ে 30 মিনিট মতো রাখলেই হবে। রেসিপির সমস্ত ডিটেলস আমি ক্যাপশনে আর কমেন্টে দিয়ে দিয়েছি।